1978 সালের 12 জুলাই কলম্বিয়া থেকে কানাডাগামী একটি প্লেন 8 জন যাত্রী নিয়ে টেক অফ করে। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু কিছুক্ষণ পরে প্লেনটি আমাজনের ভয়ঙ্কর জঙ্গলে ক্র্যাশ করে। কিন্তু অলৌকিকভাবে সকল যাত্রী সুস্থভাবে বেঁচে যায়, কিন্তু তারা বিশাল ঘন জঙ্গলের মধ্যে আটকা পড়ে। তারা কি আদৌ এই জঙ্গল থেকে নিজেদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল, এবং তাদের সাথে কি কি ঘটেছিল তা দেখব আজকের এপিসোডে। বিমানটি টেক অফ করার কিছুক্ষণ পর একজন যাত্রী অবাক হয় এবং সে কেবিন ক্রুকে জিজ্ঞেস করে কেন তাদের ফ্লাইট রুট পরিবর্তন করা হয়েছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বলে তাদের বিমান বৈরী আবহাওয়ায় পড়েছে, তাই তারা তাদের নিয়মিত রুট পরিবর্তন করে আমাজনের উপর দিয়ে যাবে। একটু পরেই তাদের বিমান ভয়ঙ্কর টার্বুলেন্সের শিকার হয়। পাইলট লক্ষ্য করে তাদের জিপিএস সিস্টেম কাজ করছে না। পাইলট কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। সে প্লেনটিকে নিরাপদে জরুরি অবতরণের চেষ্টা করে এবং তার মোবাইল দিয়ে একটি ভিডিও বার্তা রেকর্ড করে। এক পর্যায়ে অনেক চেষ্টার পর ঘন জঙ্গলের ভিতরে সে তার বিমানটিকে থামিয়ে দেয়। বিমানের 8 জন যাত্রী সবাই অক্ষত ছিল, শুধু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সিট বেল্ট না পরার কারণে মারা যায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে তারা এখন কি করবে। হঠাৎ তারা খেয়াল করে বিমানটির একপাশ থেকে আগুন লেগেছে। তখন তারা দ্রুত বিমান থেকে নেমে আগুন নিভানোর চেষ্টা করে, কারণ উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করার আগ পর্যন্ত তাদেরকে বিমানের মধ্যেই থাকতে হবে। যখন পরিস্থিতি একটু শান্ত হয় তখন তারা একসাথে বসে আলোচনা করে এবং উপায় খোঁজার চেষ্টা করে। এই জঙ্গল এত বড় যে হেঁটে বের হওয়া সম্ভব না। এই 8 জন যাত্রীর মধ্যে একজন ব্যক্তির নাম রবার্ট। সে সবার পরিচয় জানতে চায়, যাতে তারা মিলেমিশে কোনো উপায় বের করতে পারে। রবার্ট নিজের পরিচয় দেয় এবং বলে সে একটি বৈজ্ঞানিক গবেষণাগারে কাজ করে এবং সে কলম্বিয়াতে রিসার্চের কাজ শেষ করে কানাডার উদ্দেশ্যে যাচ্ছিল। এরপর আরেকজন যাত্রী তার পরিচয় দেয়, তার নাম ডেভিড। সে একজন ডাক্তার। এর মধ্যে 2 জন যাত্রী ককপিটে গিয়ে পাইলটের খোঁজ নেয়। তখন তারা দেখে গাছের ডাল পাইলটের বুকে ঢুকে গেছে, কিন্তু সে বেঁচে আছে। ডেভিড যেহেতু একজন ডাক্তার, সে বুঝতে পেরেছে পাইলটের ভোকাল কর্ডে আঘাত লেগেছে, তাই সে কথা বলতে পারছিল না। কিন্তু সে একমাত্র পাইলট থাকায় সবাই তাকে বাঁচানোর চেষ্টা করে। এখানে তৃতীয় যাত্রী আলিশা নামের একটি মেয়ে বলে সে বিশ্বের প্রায় বিভিন্ন দেশ ভ্রমণ করে এবং তার ভিডিওগুলো সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, কিন্তু তার পরিচয় জানতে চাইলে সে বলতে চায় না। এখানে চতুর্থ যাত্রী হলো রিচার্ড এবং সে একজন রেসলার। তার বাড়ি ব্রাজিল এবং সে কানাডাতে একটি ইভেন্টে যোগ দেওয়ার জন্য যাচ্ছিল। এরপর তরুণ কাপল রেসি এবং ডন, তারা বলে তারা নতুন বিবাহিত এবং তারা হানিমুনের জন্য কানাডা যাচ্ছিল। অবশেষে আসে মধ্যবয়সী দম্পতি মার্ক এবং সারা, তারাও ঘুরতে যাচ্ছিল। একটু পর রবার্ট সবাইকে উদ্দেশ্য করে বলে প্লেনে অবশিষ্ট সকল খাবার এবং পানি আমাদের একত্রিত রেশন সিস্টেমের মতো করে সবার মধ্যে ভাগ করে দেওয়া উচিত, যাতে তারা বুঝতে পারে তারা কতদিন খেয়ে টিকে থাকতে পারবে। তারা লক্ষ্য করেছে তাদের কাছে যে খাবার আছে তা দিয়ে তারা মাত্র 4 দিন টিকে থাকতে পারবে। রবার্ট বলে জঙ্গলের ভেতর হঠাৎ ঝড় বৃষ্টি হলে তাদের বিমানের ভেতর থাকতে হবে, তাই তারা মৃত ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে একটু দূরে সরিয়ে রাখে, যাতে একটু বেশি পরিমাণ জায়গা পায়। রবার্ট আহত পাইলটের কাছে জানতে চায় তার বিমানে কোনো স্যাটেলাইট ফোন আছে কিনা। সাথে এটাও জানতে চায় তাদের বিমানটি কী কারণে ক্র্যাশ হলো। পাইলট কিছু বলতে চায় না, কারণ সে কিছু বলতে পারতেছে না। ডেভিড যেহেতু একজন ডাক্তার, তাই রবার্ট ডেভিডকে পাইলটের দিকে খেয়াল রাখতে বলে। এদিকে আলিসা প্লেন থেকে খাবার এনে সবার মাঝে একটু একটু করে ভাগ করে দেয়, আর খাবার খাওয়ার পর সবাই বের হওয়ার নতুন একটা পরিকল্পনা করতে থাকে। আলিশা তখন পাহাড়ের দিকে তাকিয়ে বলে যদি তারা কোনো রকম ওই উঁচু পাহাড়ে উঠতে পারে তাহলে হয়তো মোবাইলে নেটওয়ার্ক পাবে, তাই তাদের সেখানে যেয়ে চেষ্টা করা উচিত। কিন্তু ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, তাই তারা ঠিক করে পরের দিন সকালে তারা পাহাড়ের উপরে উঠবে। এদিকে পাইলটের অবস্থা খুব খারাপ হতে থাকে, কারণ তার দ্রুত সার্জারি করা দরকার। কিন্তু সার্জারি করার মতো কোনো কিছু না থাকায় ডাক্তার ডেভিড সিদ্ধান্ত নেয় প্লেনে থাকা সরঞ্জাম দিয়ে সার্জারি করবে। এতে পাইলট বাঁচবে কিনা তাও তার ভাগ্যের উপর নির্ভর করে, কিন্তু তার সার্জারি করা জরুরি। তারা একটি সবজি কাটার ছুরি এবং অ্যালকোহল সহ টুকিটাকি অন্য জিনিস জোগাড় করে এবং ডাক্তার ডেভিড অ্যানাস্থেসিয়া ছাড়াই সার্জারি শুরু করে।